নমস্কার সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখাবো যে জিএসটি অ্যাপ্লাই করার পর আপনারা জিএসটির ভুল সংশোধন কীভাবে করবেন, অর্থাৎ এডিট কীভাবে করবেন, এবং একে বলা হয় ক্লারিফিকেশন। আপনারা ক্লারিফিকেশনের সাবমিট করবেন কিভাবে। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা জিএসটি সার্ভিসে এসে ওখানে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশনে চলে যাবেন এবং ওখানে ক্লিক করবেন। সার্ভিস অপশনে আসার পর ক্লারিফিকেশনে ক্লিক করার পর আপনারা আপনাদের ডান দিকে দেখুন টেম্পোরারি রেফারেন্স নাম্বার, যেটা টিআরএন, যেটা অ্যাপ্লিকেশন করার সময় যে টিআরএন নাম্বার পেয়েছিলেন সেটি এখানে বসাবেন এবং ক্যাপচা দিয়ে এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। এই টিআরএন নাম্বারটা আপনার ইমেল আইডিতে আপনি পেয়ে যাবেন, যে ইমেল আইডিতে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। এবার প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি আপনার মোবাইল নাম্বারে আসবে এবং আপনার ইমেল আইডিতেও আসবে। যে কোনোতে একটাতে দেওয়ার পর আপনি এটি প্রসিড করবেন। এখানে আমরা ক্যাপচাটা দিয়ে দেবো। ক্যাপচা দেওয়ার পর প্রসিড করব। প্রসিড অপশন করার পর এখানে মোবাইল অবলিক ইমেল ওটিপি যে কোনো একটা আসে দিয়ে এখানে প্রসিড করতে হবে। আমাদের কাছে ওটিপি চলে এসেছে, ওটিপিটা বসিয়ে দাও। বসিয়ে পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার যে ক্লারিফিকেশনের যে পেজটি এখানে চলে আসবে। এবার এখানে আমরা দেখে নেব স্ট্যাটাসটা পেন্ডিং ফর ক্লারিফিকেশন। স্ট্যাটাসটা দেখে নেব কী দেখাচ্ছে আমাদের। ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর ডাউনলোডটা খুলে নিয়ে দেখুন এখানে দেওয়া আছে ক্লারিফিকেশন। এই বিজনেস ডিটেলসটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে। বিজনেস ডিটেলসের ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এগুলো কী কী দেখা আছে বিজনেস ডকুমেন্টসগুলো। এখানে আমাদের যে প্রপার্টির যে ট্যাক্স রিসিপ্ট, পেমেন্ট রিসিপ্ট, ল্যান্ড রেকর্ড বা পর্চা, ট্রেড লাইসেন্স, সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ড, আধার কার্ড, এগুলো আমাদেরকে আপলোড করতে বলছে। আপলোড করে সাবমিট করে দিলেই ক্লারিফিকেশনটা হয়ে যাবে এবং আমার জিএসটি নাম্বারটা চলে আসবে। দেখুন এখানে দেওয়া আছে, ডেট দেওয়া আছে। এই ডেটের মাধ্যমে আমাকে রিপ্লাই করতে হবে। মোটামুটি 7 দিন আপনার টাইম থাকবে। আবার আমরা সার্ভিসে যাব। সার্ভিসে গিয়ে এখানে আবার অ্যাপ্লিকেশন ফর ফিলিং ক্লারিফিকেশন ওইখানে ক্লিক করব। লগ আউট করবো না, লগ ইন করার পরেই আবার অ্যাপ্লিকেশন সেমভাবে যাব। ওইখানে যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা সাইট চলে আসবে। এখানে আমাদের কাছে যে আমরা রেফারেন্স নাম্বার বা এআরএন নাম্বার, এই এআরএন নাম্বারটা আমাদের ইমেলে পেয়ে যাব। প্রথম যখন রেজিস্ট্রেশন করা হয় তখন এআরএন নাম্বার দেওয়া হয়। এখানে এআরএন নাম্বারটা বসিয়ে সার্চ অপশনে ক্লিক করব। এখান থেকে এআরএন নাম্বারটা আমরা দেখে নেব আমাদের নোটিশ থেকে দিয়ে কপি করে নেব। কপি করার পর এখানে এআরএন নাম্বার বসিয়ে দেবো এবং সার্চ অপশনে ক্লিক করব। এখানে অপশন আসবে নিচের দিকে দেখুন, এখন ডেট দেওয়া আছে, কবে দিয়েছে এবং কবের মধ্যে করতে হবে। মডিফিকেশন ইন দ্য রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফাইল, ইয়েস করব, প্রসিড করব। তারপরে এখানে দেখুন রেজিস্ট্রেশন করার সময় যে পেজটি ছিল সেই পেজটি খুলে যাবে এবং এখানে আমাদের যে কাজটি করতে হবে, ডকুমেন্ট আপলোড করে দেবো। ডকুমেন্ট আপলোড হচ্ছে, আপলোড তো পুরো 100% হবে। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। 99 হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। পরে আবার দেখে নেব। পরের পেজটা আসার পর আমরা আবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো।
এখানে কিছু করবে না, যে যতটুকু আমাদের করতে বলেছে আমরা ততটুকুই আমরা করব। এক্সট্রা ডকুমেন্ট আমাদের আপলোড করার দরকার নেই এবং কোনো কিছু এডিট করার দরকার নেই। ইয়েস করে দেবো এবং পরবর্তী পেজ আবার খুলে যাবে এইভাবে। 7 কন্টিনিউ করার পর কন্টিনিউ, এবং এখানে আমাদের কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ দরকার নেই। 7 কন্টিনিউ। আবার 7 কন্টিনিউ করব আমরা। তার আগে আমরা এখানে প্রুফ অফ প্রিন্সিপাল বিজনেস প্রসেস ট্যাক্স রিসিপ্টটা আমরা এখানে আপলোড করে দেবো। বিজনেস ট্যাক্স রিসিপ্টটা আপলোড করার পর আমরা 7 কন্টিনিউ করব, ইয়েস করব এবং এখানে আবার কন্টিনিউ করব। এইভাবে আমরা এক এক করে ডকুমেন্ট আপলোড করব এবং কন্টিনিউ করতে থাকব। আবার 7 কন্টিনিউ করব। এই পেজটা আসার পর আবার 7 কন্টিনিউ করব। কোনো চেঞ্জ নেই, এখানে আবার কন্টিনিউ করব। এবার আমাদের কোয়ারি রেসপন্স আমরা এখানে বক্সের মধ্যে আমরা লিখে দেবো যে আমরা সাবমিট করেছি সবগুলো, এবং ডকুমেন্টগুলো আমরা এক এক করে এখান থেকে আপলোড করে দেবো। আবার প্রত্যেক ডকুমেন্টগুলো আপলোড করে দেবো এবং এখানে চেক বক্সে ক্লিক করার পর সেভ অপশান